604 হিজরিতে ইরাকের মুসুল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন আল বুখতরি, কি বললাম ভাই নামটা? মুজাফফরউদ্দিন আল বুখতরি। এই বাদশাহ এই ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান আকার ধারণ করেন। মানে যেদিন আল্লাহ রাসূলের জন্ম হবে সেই দিন এটা আনুষ্ঠানিকভাবে পালন হবে, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে চালু হয়ে গিয়েছে। সেটা কত বছর পর? আল্লাহ রাসূলের হিজরতের 600 বছর পর চালু করেছে। তার মানে আল্লাহ রাসূল তার জন্মবারকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই, এবং 600 বছর পর্যন্ত কোনো মুমিন কোনো মুসলমান এই ধরনের অনুষ্ঠান করে নাই। 600 বছর পর এসে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। কি অনুষ্ঠান করে? রাস্তাঘাটের মধ্যে তারা মিটিং মিছিল তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন ধরনের কাওয়ালি, বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো করতে থাকে। তো এগুলো হলো ভাই সম্পূর্ণ বেদা। ইসলামের মধ্যে নাই এমন কিছু তৈরি করা এটা সওয়াবের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে যে বিষয়গুলো নাই, এই ধরনের নতুন কোনো আবিষ্কার এটাকেই বলা হয় বেদা। এটা প্রত্যাখ্যাত, এটা পালন করা যাবে না। তার মানে সার কথা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবারকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এই জন্য সোমবার একটা বিশেষ আমল আমরা করতে পারি। এটা আল্লাহ রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন বিদায় সারা জীবন আল্লাহ রাসূল সোমবারের দিন রোজা রাখতেন। কি রাখতেন ভাই? সোমবারের দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই জন্য সোমবারের দিন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পড়াইতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু আনুষ্ঠানিকতা, রাস্তাঘাটে রেলি করা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীকে কেন্দ্র করে হালুয়া রুটি তৈরি করা, আনুষ্ঠানিকতায় রূপ দেওয়া, আনন্দ ফুর্তি করা, এগুলো ইসলামের মধ্যে নাই। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার এবং রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ রাসূলের জন্মের তারিখ কবে এই ব্যাপারে একটু মতানৈক্য পাওয়া গিয়েছে। কেউ কেউ বলেন 2 রবিউল আউয়াল আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 5, আবার কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17। তাহলে অনেকগুলো মতামত পাওয়া গেল না ভাই? অনেকগুলো মতামত পাওয়া গেল। তবে আশ্চর্য ধরনের কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত।